কৃতজ্ঞ, ঋণী। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। আজকে আপনি এই মহান সংসদের স্পিকার বা অভিভাবক নির্বাচিত হয়েছেন এবং আপনার সাথে ডেপুটি স্পিকার হিসেবে জনাব কায়সার কামাল সাহেব নির্বাচিত হয়েছেন। আমরা দুইজনকেই অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পরপর 55টি বৎসর আমরা অতিক্রম করে এসেছি। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। এবং আপনি যে বিরল সম্মানে আজকে ভূষিত হয়েছেন, এই জায়গায় অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করেছেন অতীতে, তারা নিজের উপর, সংসদের উপর, দেশবাসীর উপর, গণতন্ত্রের উপর, মানুষের অধিকারের উপর তারা সুবিচার অনেকেই করতে পারেননি। আমরা আশা করব আপনার এই অভিভাবকত্বের জায়গা থেকে, আপনি যদিও একটা দল থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কিন্তু ইতিমধ্যেই আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সকলের, আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে, এটা আমরা আশা করতে চাই। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়, এটি নতুন করে আর হবে না। আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথমে এই সংসদে ঢোকা, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমি আস্থাশীল, গভীর আস্থাশীল, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ এই সংসদকে সফলভাবে নেতৃত্ব দিতে। আমরা আপনার সঙ্গত প্রত্যেকটি বিষয়ে কথা দিচ্ছি, আমরা আপনাকে সমর্থন দিব, সহযোগিতা দিব, আপনার জন্য দোয়া করব। আমরা আপনার কাছ থেকে শুধু ইনসাফ আশা করব। আপনি যদি এই সংসদের উপর ইনসাফ করেন, তাহলে 18 কোটি মানুষের উপর ইনসাফ করা হবে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টি অঙ্গের এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটা যখন সুস্থ সবলভাবে পরিচালিত হবে, বাকি 2টা অঙ্গ সরাসরি সেইভাবেই কাজ করবে। মাননীয় স্পিকার, আবারও বলি, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ, জুলাইয়ের একটা প্রত্যাশা ছিল, একটা মাত্র স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। আপনার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, অন্যায়, অপরাধ, দুর্বৃত্তপনা, এটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, এই সবগুলার অবসান ঘটবে এই সংসদকে কেন্দ্র করে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করছি এবং সফল নেতৃত্ব আমি কামনা করছি, যে আপনি অভিভাবক হিসাবে ইনশাআল্লাহ সফলভাবে নেতৃত্ব দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।